हेलो एंड वेलकम दोस्तों, वेलकम टू आवर यूट्यूब चैनल लाइफस्टाइल डायरीज। सो गाइज, आज আমি যেতে চলেছি পুরুলিয়া এসবিএফ। আজ রিলিজ হচ্ছে ধূমকেতু। দেব আর শুভশ্রীর একটা পুরনো জুটি, যেটা দীর্ঘ অনেক দিন ধরে এই সিনেমাটা আটকে ছিল, আজ তার রিলিজ। তো আমরা ফার্স্ট শো যাচ্ছি পুরুলিয়া এসবিএফ, এবং সিনেমাটা দেখে মানুষের কী প্রতিক্রিয়া, এত বছর পর যে সিনেমাটা রিলিজ করেছে সেটা নিয়ে মানুষের কী বক্তব্য, সব কিছু শেয়ার করবো আপনার সাথে। তো ভিডিওটার সাথে জুড়ে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি এসবিএফ সিনেমার কাছে। ধূমকেতুর ফার্স্ট শো 4:30 অ্যান্ড সেকেন্ড শো হচ্ছে 7টা। আপাতত পুরুলিয়াতে এখন দুটো শোই দিয়েছে। আশা করি সিনেমার ক্রেজ যদি ঠিকঠাক থাকে তাহলে আশা করি শো টাইমও খুব তাড়াতাড়ি বাড়বে। मकालीर बेटा অনিন্দ মিত্রটাকে নতুন ডিএম রূপা গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়,
হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করো না। ধূমকেতু গাইস, ধূমকেতু। এ বুকে আগুন ছিল আঙুলে আঙুল, দেখা হতে সব কিছু মনে পড়ে যায় আজ। সবাই ওই কাঁধে মাথা রেখে। खाने में हो कश्मीरी लाल तो हर दावत में कमाल होता है। चुनिंदा शुद्ध कश्मीरी मिर्च से बना एवरेस्ट का कश्मीरी लाल, कम तीखा ज्यादा लाल, खाना बने कमाल। সিনেমাটা অবশ্যই খুব সুন্দর একটা সিনেমা। সিনেমাটা চলে গেছে, খুব সুন্দর সিনেমা, স্টোরি খুব দারুণ, স্ক্রিনপ্লে খুব দারুণ, অ্যাক্টিং দুর্দান্ত। রুদ্রনীলের যে প্রতিবন্ধী ক্যারেক্টারটা প্লে করছিল দেব তো লাজাবাব। আমি জানি তুমি সব বোঝো, রাত বালিশে মুখ গোজো, তুমি বলবে I am a disco dancer. Allah, I am a disco dancer. जिंदगी मेरा गाना, मैं किसी का दीवाना। मेरे संगीता चढ़ाओ, I am a disco dancer. I am a disco. ধূমকেতু মুভিটা কেমন লাগলো? বলছি ধূমকেতু মুভিটা কেমন লাগলো? ভালো। কেমন লাগলো মুভিটা? এতদিন পর দেব শুভশ্রী যে জুটিটা আসলো, ওটা নিয়ে কিছু বলতে চাও? একদম টপ রেটেড মুভি, অনেকদিন পর এটা বাংলা সিনেমার ব্লকবাস্টার বা সুপার হিট মুভিদের মধ্যে একটা। এটা ফিনিশ করে বক্স অফিসে অনেক এগিয়ে যাবে এই ফিল্মটা। মানে বেঙ্গলি সিনেমার হিস্ট্রিতে এটা অনেকদিন হয়নি, কিন্তু এটা এবারে গিয়ে হয়েছে। এত বছর পর যে রিটার্ন করছে হ্যাঁ। দেব আর শুভশ্রী, দীর্ঘ 11 বছর পর তাদের জুটি ফিরেছে এবং কামব্যাকটা একদম এক্সট্রা অর্ডিনারি কামব্যাক হয়েছে, যেটা যার জন্য তাদেরকে আমরা চিনি। দেব ও শুভশ্রী জুটি এতটা হাই লেভেল যে তার টপ নোটে ফিনিশ করেছিল, কামব্যাকটাও সেই টপ নোটেই হয়েছে। নাম্বার মুভি দেব আর শুভশ্রী জুটি অনুযায়ী এটা 6 নম্বর মুভি, সাধারণ মুভি বা বাংলা সিনেমার সুপারহিট মুভিদের মধ্যে একটা, মানে বাংলা সিনেমার হিস্ট্রিতে এটা। থ্যাংক ইউ। দিন পর দেব শুভশ্রীকে দেখে অনেক ভালো লাগছে, মানে এসিসি ওই জন্য দেখতে আর কি। সিনেমাটা খুব ভালো, ভালো লাগলো, খুব ভালো। দীর্ঘ এত বছর পরে যে দেব আর শুভশ্রী জুটি যে ফিরে আসলো, তো এটা নিয়ে কিছু বলতে চাও? দেব শুভশ্রীকে দেখে মানে প্রথমেই বলি, মানে এত ভালো লাগলো যে কোনো বলার না। খুব সুন্দর সিনেমা, দেব শুভশ্রীকে একসাথে দেখলাম, আর কিছু চাই না। আমরা কি চাই দেব শুভশ্রী জুটি আবার ফিরে আসুক? বক্স অফিসে 30 কোটি পার, দেব শুভশ্রী বারবার। জিন্দাবাদ। 1 নম্বর সুন্দর। ভালো লেগেছে, আমার তো খুব এক্সাইটেড লাগছে, কারণ এই জুটিটাকে আমরা খুবই মানে ভালো লাগতো আর কি। আমরা চাই আবার দেব শুভশ্রী জুটি ফিরে আসুক। বারবার চাই। থ্যাংক ইউ। দেব আর শুভশ্রী জুটি আজ 9 বছর পরে দেখতে পেয়ে ওইটাতেই খুশি। ধূমকেতু সিনেমাটা কেমন লাগলো? সিনেমাটা ভালো, বাট গানগুলো আর বেশি ভালো। থ্যাংক ইউ। গানগুলো খুব দারুণ। হলে হাউসফুল, দেব শুভশ্রী বিউটিফুল। 9 বছর পর দেখলাম, এই যে সিরাই রক্ত দেবদার ভক্ত একদম। থ্যাংক ইউ সো মাচ। এই যে ট্রেলার গিয়েছিলাম, এখানে অনেক ভালো বলতে চাই, আমি চাই আরো সবাই মিলে দেখুক, খুব ভালো লাগছে। গানগুলো প্রপার ম্যাচ করেছে, ইচ অ্যান্ড এভরি গান, প্রত্যেকটা গান খুব ভালো ম্যাচ করেছে। আর
চাই সবাই রুমাল নিয়ে যাক সিনেমাটা দেখার জন্য। দ্যাটস ইট। এটা খুব সুন্দর, দেব শুভশ্রীকে এতদিন বাদ দেখে নিয়ে একসাথে স্ক্রিনে লাইক পুরোনো চাইল্ডহুড একবারে এসে কি হলো মানে স্মৃতিগুলো একবারে আমরা চাই যে দেব আর শুভশ্রী জুটি আবার ফিরে আসুক। আমরা অবভিয়াসলি চাই যে আরো দেব শুভশ্রী আরো মুভি করুক, আরো কমার্শিয়াল মুভি হোক, আরো ওরা একই স্ক্রিনে আসুক, কারণ ওরা হচ্ছে আমাদের চাইল্ডহুডের সব থেকে বেস্ট জুটি। আর দেব শুভশ্রী মানে তো ইমোশন ইমোশন, তো ওদেরকে আবার স্ক্রিনে দেখে খুব ভালো লাগলো, ভবিষ্যতে আরো দেখি। সো ফাইনালি আমরা ধূমকেতু দেখলাম। ধূমকেতু সিনেমাটা অবশ্যই খুব সুন্দর একটা সিনেমা। আমি বলবো যে সবাই সিনেমাটা দেখো, কারণ একটা অসাধারণ স্টোরি। আর যেহেতু পুরো মানে অনেকদিন পর সিনেমাটা রিলিজ করলো, তো মনে হলো না যে অনেকদিন পর রিলিজ করলো, কিন্তু দেব আর শুভশ্রী জুটি সত্যই মানে অসাধারণ জুটি। সিনেমাটা দেখো, ভালো লাগবে অবশ্যই। আমার নিজের ভালো লেগেছে। বাকি কমেন্ট তো মানে পাবলিক রিভিউ তো শুনলেনি কি বললো না বললো। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্যারেক্টারের যদি কথা বলি আমি, রুদ্রনীলের ক্যারেক্টার মানে অসম্ভব সুন্দর একটা ক্যারেক্টার, একটা প্রতিবন্ধীর ক্যারেক্টার যেভাবে ফুটিয়ে তুলেছে মানে অসাধারণ। আর দেবের বৃদ্ধ বয়সে যে ক্যারেক্টারটা ছিল ওটা মানে অতুলনীয় যাকে বলে। বাকি এমনি সব ঠিকই আছে। চিরঞ্জিতের একটু রোলটা ছোটো মনে হয়েছিল, আর যদি একটু বড় থাকতো খুব ভালো হতো আশা করি। কিন্তু স্ক্রিনটার কথা যদি বলি আমি, স্ক্রিনটা খুব দারুণ। গানের সাথে প্রতিটা সিন মানে অসম্ভব সুন্দরভাবে ম্যাচ করেছে, এক কথায় অতুলনীয় হয়েছে আর। তো আমি আশা করবো সবাই আসুন, যেহেতু বাংলা সিনেমা এটাকে বক্স অফিস হিট করতেই হবে, যেহেতু দেব আমাদের কথা দিয়েছেন যদি এটা বক্স অফিস হিট করে তাহলে দেব আর শুভশ্রী জুটি আবারও ফিরে আসবে। তা আমি সবাইকে বলবো প্লিজ আসুন, হলে সিনেমাটা অবশ্যই দেখুন।